ভোটের আগে বিজেপিতে ভাঙন, আউশগ্রামে তৃণমূলে যোগ বিজেপির বুথ সভাপতি ও সহ সভাপতির। প্রতিক্রিয়া বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি শিবির। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার খটনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচিতে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের বুথ সভাপতি ও সহ সভাপতি। খটনগর গ্রামে আয়োজিত কর্মসূচিতে দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আউশগ্রাম বিধানসভার কোঅর্ডিনেটর কাকুলি গুপ্তা ও আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, ঘুষকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সাধনা কোনার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই রামনগর অঞ্চলের একাধিক গ্রামে উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালন করেন তৃণমূল নেতারা। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্প, বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরা হয় গ্রামবাসীদের কাছে। এই কর্মসূচির মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন খটনগর গ্রামের বিজেপির বুথ সভাপতি গদাই বাগদি ও সহ সভাপতি সরাই বাগদি। যোগদানের পর গদাই বাগদি বলেন, গ্রামের মানুষের সার্বিক উন্নয়ন ও এলাকার ভালো থাকার স্বার্থেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূলের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে আউশগ্রাম এলাকায় বিজেপির সংগঠনে এই ভাঙ্গন তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে বিজেপির অন্দরেও এই দলত্যাগ নিয়ে অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূল কংগ্রেস এখন উন্নয়ন ছেড়ে যোগদান মেলায় ব্যস্ত হয়ে পড়েছে। এটা খুবই হাস্যকর। ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ রাজনৈতিক দল, আর সভাপতি সহসভাপতি এগুলো সাংগঠনিক পোস্ট। এত বৃহৎ একটা রাজনৈতিক দলে দু একজন কার্যকর্তা যদি দল ছেড়ে যায়, তাতে সংগঠনের খুব বেশি প্রভাব পড়ে না। কারণ বিজেপি সাধারণ মানুষের উপর বেশি নির্ভরশীল। সাধারণ মানুষের মনের মধ্যে বিজেপি গেঁথে আছে। যারা ছেড়ে গেছেন তাদেরকে ভয় দেখিয়ে, আতঙ্কিত করে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে যোগদান করানো হচ্ছে। আসলে এই যোগদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক শূন্যতা, সেটা প্রকাশ পাচ্ছে। একটা নাটক করে তার তৃণমূল দলের কর্মীদের কোথাও যেন উৎসাহ প্রদানের একটা চেষ্টা চলছে। যে দুর্নীতির পাঁচালী তারা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে বেড়াচ্ছেন, সাধারণ মানুষ জানে যে রাজ্যের শাসক দলের উচিত উন্নয়ন করা, তার পরিবর্তে তারা যোগদান মেলা করছেন। যদি ১৫ বছরে এতই উন্নয়ন করে থাকবেন, সাধারণ মানুষ যদি তৃণমূলকে ভালোই বাসবে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট করতে তৃণমূল কংগ্রেসের এত ভয় কিসের? এসআইআরে ভুয়ো ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেসের এত ভয় কিসের? তৃণমূল কংগ্রেস এই ধরনের ব্রেকিং নিউজ তৈরি করে খবরে থাকার চেষ্টা করছে। কারণ টিভি খুললেই তৃণমূলের দুর্নীতি, কাটমানির খবর দেখা যায়। পরিবর্তে এই ধরনের রেয়ার খবর একটা যদি দেখানো যায়, মানুষ চমক পাবে। বা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও মনোবল ভেঙে গেছে। তৃণমূলের একটা বৃহৎ অংশ বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা বৃথা হবে। মানুষ ভোট বাক্সে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে। দু একজন বিজেপি কার্যকর্তাকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া, এটা বৃথা চেষ্টা তৃণমূল কংগ্রেসের। ২৬-এর নির্বাচনেই বোঝা যাবে মানুষ কাকে চায়। আর বিজেপির মূল শক্তি সাধারণ মানুষ। সাধারণ মানুষ এবারে মনস্থির করে নিয়েছে ২৬-এ বিজেপিকে আনবে। বাঁচতে চাই, তাই বিজেপিকেই চাই। মৃত্যুঞ্জয় চন্দ্র। দেখা গেল আপনাদের কোঅর্ডিনেটরকে কিভাবে এখনো পর্যন্ত অনুষ্ঠানটা? অবশ্যই এরই নাম মামাটি মানুষের সরকারের দল, যে একদম জেলার কোঅর্ডিনেটরও আসছে, আমার জেলার মতুয়া সহসভাপতিও রয়েছেন, আমার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমার এই ব্লক প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের মহিলা সভাপতি, আমাদের আইনটিটি, যুব, সকলকে নিয়ে সর্বোপরি আমার এই অঞ্চলের সমস্ত একদম প্রধান উপপ্রধান থেকে অঞ্চল সভাপতি থেকে সমস্ত কর্মীরা আজকে আরও একটা ভালো লাগলো যে বিজেপির যে কুৎসা রটানো যা কিছু করেন, মানুষকে যে হ্যাকেল করেন,
নোটবন্দি, আজকে এসআর, বিভিন্ন রকমের যেটা করছেন তিনারা, সেইটার যোগ্য কিন্তু মানুষ বুঝতে পেরেছে, ওনাদেরকে জবাব দিতে হবে। তাই আজকে আমার এই খড়নগরের ওখানে একটা বুথে দেখলাম যে বিজেপির সভাপতি সহসভাপতি তিনারাও আমাদের ফ্ল্যাগ ধরে আজকে এই দলে সামিল হলেন। এবং আমরা গোপালপুরে গিয়েছিলাম পাড়ার সমাধান করতে, সেই পাড়ার সমাধানেও এখানকার মণ্ডল সভাপতি তিনিও দিদির গুণগান গেছেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিরও গুণগান গেয়েছেন। এবং এই প্রকল্পটা দারুণ তিনি উৎসাহ পেয়েছেন যে না, আজকে সব রকম ইনি ভাবছেন যে মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত ওই যে 95টা স্কিম, তার মধ্যে মানুষ পেয়ে এই যে আরও বিশেষ করে যে ন্যায্য ভোটারকে কী করে বাদ দেওয়া যায় সেটাও ইনারা করছেন। নোটবন্দি করছেন, 100 দিনের কাজের টাকা দিবে না, আবাস যোজনা টাকা দিবে না, জল জীবন মিশন, যেটা আজকে আমরা একটু ওই আদিবাসী ভাইদের কাছে, আমার এক মালিয়ারা পাড়াতে আমাদের মা বোনদের কাছেও একটু আমরা এতে পড়লাম যে সেখানে দেখছি যে আমাদের আইজিপি থেকে বলা হয়েছিল যে জলের টাকাটা কম খরচা করতে, এখন পিএইচ থেকে হচ্ছে, জল জীবন মিশন থেকে হচ্ছে, কিন্তু সেখানে এখন একদম পুরো কাজ বন্ধ, তিনার জলটাও পাচ্ছে না। তাই আমরাও ওখানে প্রধান উপপ্রধানকে ডেকে বললাম যে এখানেও দুটো এক মিনি সাবমার্সিবলের ব্যবস্থা করতে হবে, না মানুষের জলের সংকট হবে। তাই দেখুন, বিজেপি নামক দলটি আপনার জিএসটি টাকা 1,95,00,000 টাকা, আমার এই বিধানসভা যদি হিসাব করেন 800 কোটি টাকা, হ্যাঁ, সমস্ত তিনারা বন্ধ করে রাখছেন শুধু মানুষ মারার জন্যে। তাই জনতা দলটাকে, যেটা আমরা বলি জঞ্জাল দলটাকে, আমাদের পরে এই যেমন শুভেন্দুকে ধরছে, লাঠি বাঁশ দিয়ে তাড়াচ্ছে, তাই আমরাও চাই এই বিজেপি নামক দলটিকে আমাদের এখান থেকেও মেয়েরা ঝাঁটাপুটি দিয়ে খাদারে এই আমাদের বাংলা ছাড়াক। যেমন সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে, বিজেপিকেও সেই হাল হবে যে আর দেখবেন কেউ বিজেপি নেতা বলার ক্ষমতা থাকবে না, এইভাবে মানুষকে যদি না একের পর এক হ্যাকেল করে। আমরা দেখলাম কোঅর্ডিনেটর ম্যাডাম আপনাদেরকে বলে গেলেন যে 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 কমিটিগুলো গঠন হয়েছে, যে অঞ্চল সভাপতির 60 ঊর্ধ্বে বয়স, তাদেরকে নিয়ে ওনার একটু সংশয় আছে। আপনার ব্লকেও দেখলাম একজন 60 ঊর্ধ্বের ব্যক্তি, তিনি অঞ্চল সভাপতি হয়েছেন। আপনার সাথে ওনার সম্পর্কে একই মত আপনারও? তাই না, ওনার যেটা আপনি বলছেন, আমার ব্লকের এতে তো পুরো আমাদের নখদর্পণে আছে, তেনার 60 নয়, তেনার 85 বছর বয়স। আর উনিও যেটা বলছেন, এটা তো আমি ওনাকে সমর্থন এই কারণেই করি, আমার 50 রানিং চলছে। আমরা এই যে উন্নয়নের সংলাপ করতে গিয়ে যা দেখছি যে সত্যি করেই আমরা কম বয়সে মানুষরাও হাঁপিয়ে যাচ্ছি। সারাটা দিন 10টা জায়গা, যে 10টা গ্রামকে যাওয়া খুব কঠিন, এবং মানুষের জনসংযোগটা করা খুব চাপের বিষয়। তাহলে একটা 85 বছর বয়স, তিনি ভালো করে চোখে দেখতে পান না, তিনাকে ধরে উঠাতে বসাতে হয়, সেই মানুষকে দিলে তিনি এইভাবে কাজগুলো করবেন কী করে? এখানকার যিনি রয়েছেন আমার অঞ্চল সভাপতি, ইনারও বয়সটা 58-60, কিন্তু ইনি এই আমার মতো 50-এর মতো ইনার তেজ আছে শরীরে, এটা ঠিক আছে, কিন্তু যিনি চোখে দেখতে পান না এখন না, তেনাকে দেওয়াটা, এটাও আমি আমাদের যে কোঅর্ডিনেটর বললেন, এটা আমিও কিন্তু ওনার সঙ্গেই সমর্থন, যে এখন যা কাজের গতি আর সামনে ভোট, যা আমাদের খাটতে হবে, তেনাদিকে ওই আমাদের যুক্তি পরামর্শের মধ্যেই মাথাতে থাকাই বেটার। আর বাকি এই যে ইয়াং জেনারেশন যেভাবে ছুটতে পারবে, এই কম বয়সে মানুষরা যেভাবে পরিশ্রম করতে পারবে, সেটা বয়স্কদের সম্ভব নয়। তাই আমিও কিন্তু তেনাকেও সমর্থন করি যে সেইটা আমরা দলকে বলবো, অবশ্যই দল সেটা ভাববে যে আমাদের সম্মানীয় জায়গাকে সম্মান দিতে হবে, মানুষকে নিয়েই দল। কিন্তু আমরা চাইবো যে যে যত বেশি পরিশ্রম করতে পারবে, যার ভালো সাংগঠনিক ক্ষমতা আছে, তাকে দিয়ে দলটা করলে আমাদের আরও দলটা মজবুত হবে। তাহলে গ্রাউন্ড লেভেল থেকে কোনো রকম না ইয়ে করে কি দল না, অবশ্যই সেইটা আমাদের দলের আভ্যন্তরের ব্যাপার থাকে, সেইটা সব কথাটা তো সব জায়গায় বলা আমারও ঠিক নয়, যেহেতু আমি একটা ন্যূনতম একটা ব্লক সভাপতি, অর্থাৎ সেইটা ওপরমহলকে আমরাও জানাবো যে আমার সেই অঞ্চলের ইফেক্ট পড়ছে, এবং কর্মীদের একটা এও রয়েছে যে তারা ভীতি সমর্থ যে ভয় করছে, তাই সেইটা আমরাও ওপরমহলকে জানাবো। দলের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, দল যেটা বলবে সেইটাই আমাদের স্বীকৃতি দিয়ে সেইভাবেই আমরা রাজনীতি করব।